খোকনের ওটা সেই লাগতেছে কিন্তু ভয় খায় নাকি ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা, আবারও জানালাম ঈদ মোবারক। এখন যাচ্ছি মসজিদে। তো আমাদের মসজিদের নামাজ, ঈদের নামাজ হবে 8টায়। তো মাত্র 20 মিনিট বাকি আছে। তো আব্বা অলরেডি চলে গেছে, আর তারপরে যাচ্ছি আমি। আমার পিছনে আসবে আদুল্লা ভাই, আছে, ও রেডি হইতেছে। ভাই গোস্তানটা যাও। তো আজকে ঈদের দিন কেমন লাগতেছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মোমেন, রাতে কখন আসছিস? তো ঈদের দিনের যে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো একটা আমি যে ছাগলটা নিয়ে আসছি সেটা আজকে আমি কোরবানি দেব না, এটা দেবো আগামীকাল। কারণ এটা বলা আছে যে আজকে হবে না, কারণ লুথরে যা ডাকছে ওই যা সবাইকে যাইতে হবে। এই যে লুথরে বলছে যে আজকে আমারটা দিয়ে কালকে তোরটা দিলে হবে, এই জন্য আগামীকাল আমারটা হবে। যদিও ঈদটা আজকে খুশির ঈদ, তো খুশির ঈদ আজকে হচ্ছে না, এই কারণে বাসায় লাভলি নেই। লাভলি না থাকার কারণে আজকে ঈদটা ওইরকম হবে না। আর এই আমি নামাজে যাচ্ছি, নামাজ থেকে এসে আমি দোকান খুলবো। তো ঈদটা ওইরকম এবার হবে না। তো এটা হচ্ছে পরিস্থিতির শিকার, কারণ প্রতিটা রেডি এই জায়গা করছে এবার অসুস্থতার কারণে। তো এই জায়গায় এবার ঈদ করতে পারতেছে না, যদিও আসার কথা বলছিলাম এই জায়গায়। তো লাভলি নিজে বলছে যে অসুস্থ শরীর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। বাড়ি থেকেও আসতে বলছিল, পরে চিন্তা করলাম যে আবার আজকে আসবে আর একদিন পর ফিরে আবার যাবে, দরকার নেই। সবচেয়ে একটা দিন ভালো লাগছে আল্লাহর রহমত, আজকে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, আজকে কোনো বৃষ্টি নাই। তো অলরেডি মসজিদের কাছাকাছি চলে আসলাম। সময় আছে কয় মিনিট, হাতে আছে 5 মিনিট। এই রাস্তাটা যদি সম্পূর্ণটা পাকা করে ওই অন্তর দোকান বন্ধ, ওটা আর ভালো হবে।
চেষ্টা করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম উকবাদ দার তাদের জন্যই রয়েছে পরকালের উত্তম নিবাস মানে থাকার জায়গা সবাই বলি সুবহানাল্লাহ সব জায়গায় ফেরেশতা থাকবে ফেরেশতা তাদেরকে অভিবাদন স্বাগতম জানিয়ে পাশাপাশি জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে সবাই বলি সুবহানাল্লাহ তাহলে চারটি কাজ এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা ঈমানী ব্যক্তি ঈমানদার ব্যক্তি মুত্তাকি ব্যক্তির জান্নাতি ব্যক্তিদের গুণ আর দ্বিতীয় নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে খালি নিজে নামাজ পড়লে হবে পরিবারের সকলকে নামাজ পুরুষদেরকে নামাজে আনতে হবে পরে ভয়েস দিবি না হ্যাঁ ধর কে এটা রে খবর নাকি কি অবস্থা কয়দিন ছুটি পাইছিস খোকনের ছুটি লং ছুটি কয় মাস ভিডিও না চল কোথায় আছিস তো মিনা বাজারে কোরবানি শুরু হবে ভাইজান এদিকে তোমার এটা খোকনের ওটা সেই লাগতেছে কিন্তু ভয় খায় নাকি ভাই না ভয় পায় না পিছিয়ে যায় এই যে নতুন টেকা এটা নতুন টেকা নতুন টাকা দিছি এটা তো অলরেডি কোরবানি শুরু হয়ে গেছে তো আজকে এই যে দিনটা কেমন কাটতেছে বা কেমন কাটলো কারণ এই যে দিনটা আছে এমন কাটলো যে সকালবেলা দোকান খুলে অল্প কিছুক্ষণ সময় দোকানদারি করে নামাজে গেছি নামাজ থেকে আসা মাত্র এবার দোকান থেকে যে বাসায় আসলাম আবার একটু রেস্ট নেওয়ার পর আবার দোকানে যাবো মানে আমাদের দোকানদারের যে ঈদটা এমনই হয় কোথাও যাওয়ার সুযোগ হয় না
আর খাওয়া দাওয়া তো বলতে মানে ভালোই লাগে না, কারণ লুৎফরের বাসা ডাকতেছে, রান্না বান্না সব রেডি, কিন্তু যাওয়ার ইচ্ছা হয় না। মানে খাওয়া দাওয়ার মানে রুচি একটা সেটা ভালো লাগে না। তো তারপর আলহামদুলিল্লাহ একটা আল্লাহ পাকের অশেষ রহমতে দিনটা আজকে ভালো, এবং ঈদটা ভালোই কাটলো, যদিও ব্যস্ততার মধ্যে আছে তারপর ঈদটা ভালো কাটলো, এটাই আল্লাহকে হাজার শুকরিয়া। তো আজকে ঈদের দিন আমাদের বাড়িতে আজকে রান্না বান্না হবে না। আজকের দিনটা পুরোটাই এসে লুৎফরের বাসায় খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া দায় কিছু সব কিছু আজকে ওদের বাসায়, আজকে আমাদের বাসায় কোনো কিছু নেই। আজ সকালবেলা শুধু নাস্তা করা হয়েছে সেমাই, তো সেমাই খাওয়াতে মসজিদে গেছি। তো এই এখন আবার লুৎফরের বাসায় ডাকতেছে, লুৎফরে আসছিল, আবার লুৎফরের বাসায় যাইতে হবে। আজকে রোদটা উঠছে অনেকটাই ভালো। তো ঠিক আছে, আজকে ব্লগটাই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আবারও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।